জয় শ্রীরাম। তো আমরা পৌঁছে গেছি রাম মন্দির, যে প্রসিদ্ধ রাম মন্দির, বিশ্ব প্রসিদ্ধ রাম মন্দির। জয় শ্রীরাম। তো আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস, আজকে হচ্ছে 11 জানুয়ারি 2025। আর আজকে থেকে প্রায় 1 বছর আগে রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এই প্রদেশের অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী যোগী আদিত্যনাথজি। তো আমার সঙ্গে থাকুন, ভিতরে বেশি ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, যতটুকু সম্ভব আমি এই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও আপনাদের পরিবার নিয়ে আগামী দিনে এখানে ঘুরতে আসতে পারেন এবং কোথায় থাকবেন, কোথায় প্রসাদ পাবেন, সব আমি বলবো এই ভিডিওতে। আপনারা চেষ্টা করবেন আমার সঙ্গে থাকার। জয় শ্রীরাম। চলুন ভিতরে যাই। তো অযোধ্যা যে স্টেশন, অযোধ্যা ধাম যে স্টেশন রয়েছে, তার থেকে সোজা স্ট্রেইট ম্যাক্সিমাম 100 মিটারের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি রাম মন্দির, অর্থাৎ সামনে হচ্ছে রাম মন্দির। এই হচ্ছে সেই স্ট্রিট, যে রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব রাম মন্দির। এটা হচ্ছে অযোধ্যা স্টেশন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অযোধ্যা স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত যোগী আদিত্যনাথ। আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে টহলদারি চলছে, এগুলো হচ্ছে ফ্রি গাড়ি, ফ্রি যে যাত্রীদের যারা একটু অসুস্থ বয়স্ক ওদেরকে নিয়ে যাওয়ার জন্য রাম মন্দিরে এই ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি সার্ভিস বাস বা ছোটো ছোটো গাড়িগুলো আমরা দেখে থাকি। বিভিন্ন যে বড় বড় ট্রাস্ট রয়েছে, যেমন তিরুপতি বা এই রাম মন্দির বা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, এই সুন্দর ব্যবস্থাও রয়েছে। প্রচুর ভিড় সকাল থেকেই, আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচুর ভিড়। এখানে একটা সেলফি পয়েন্টও দেখা যাচ্ছে, মহাকুম্ভের জন্য সেলফি পয়েন্ট লাগানো হয়েছে। রয়েছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং সঙ্গে এই প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা দেখতে দেখতে পায়ে হেঁটে চলে এসেছি রাম মন্দিরে। হচ্ছে রাম মন্দিরের মূল এন্ট্রান্স। আর ভিতরে বেশি দূর আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, যতদূর নিয়ে যাব আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর, বা এই বিষয়ে যত তথ্য বেশি দেওয়া যেতে পারে আমি চেষ্টা করব তথ্য দেওয়ার। আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লক্ষ লক্ষ লোকের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক এই রাম মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যায় আজকে এখানে ভিড়, বিশেষ করে যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে। আজকে অনেকটা কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ভাব, বৃষ্টিও হালকা হালকা হচ্ছে সকাল থেকেই। প্রচুর ভিড়। আমি একটু ভিড়টা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সবাইকে, যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন। লক্ষ লক্ষ লোকের সমাগম। জয় শ্রীরাম। এটা হচ্ছে সুগ্রীব কিলা অযোধ্যাতে। তো এখানে সুন্দর সুন্দর রেলিং লাগানো আছে, দেখুন 1টা 2টো 3টে 4টা। এই রেলিংগুলোর মধ্যে দিয়ে ভক্তদেরকে এগিয়ে যেতে হয়। আর উপরে রোপ রয়েছে, ছোট ছোট রোপ, যাতে বৃষ্টি বা যদি কোনো রোদ লাগে তাহলে যাতে কষ্ট না হয় যাত্রীদের। এই হচ্ছে রোপগুলো কিছু দূর পর্যন্ত থাকে, তারপরে একটু ফাঁকা, হালকা ফাঁকা থাকে। প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন। আমি মোবাইল বেশি দূর নিতে পারবো না, সামনেই যে স্টপ রয়েছে সেখানে আমাদেরকে মোবাইল বা ইলেকট্রনিক্স যে ডিভাইস আছে সেগুলো সব রাখতে হবে, জমা করতে হবে। তারপর দর্শন করে আবার আমরা ফেরার পথে এগুলো নিয়ে যাব। আপনারা আমার এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে পারেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় রাম মন্দির ঘুরতে আসার পর। যারা দর্শন করে বেরিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে যারা বেরিয়ে আসে, আর আমরা হচ্ছে যাচ্ছি এখন দর্শনের জন্য। আমার সামনে এবং পেছনে প্রচুর 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 ভিড়, ছোট বাচ্চাও যাচ্ছে। জয় শ্রীরাম। রোপগুলো একটু একটু ফাঁকা, আবার রোপ আবার ফাঁকা, এরকম করে করে রোপগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে পুণ্যার্থীদের জন্য। এখানে সবার ব্যাগ মোবাইল সব কিছু চেক করা হয়, অনেকগুলো পয়েন্ট আছে দেখুন। তারপর এখান থেকে চেক করার পর আমাদেরকে আবার এগিয়ে যেতে হবে। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আবার সামনে গিয়ে আবার আমরা সব কিছু জমা করব, মোবাইল ইলেকট্রনিক্স আইটেম যা রয়েছে সবগুলো জমা করতে হবে। তারপর আমরা যাব দর্শনের জন্য। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে প্রশাসনের তরফ থেকে, তথা যে রাম মন্দির ট্রাস্ট রয়েছে তাদের তরফ থেকে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে। আপনাদের যারা এখানে আসবেন সবাইকে এখানেই জুতা রাখতে হবে। আর তার ঠিক পাশে হচ্ছে মোবাইল লকার। আপনারা দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে মোবাইল লকার, এখানে আমরা মোবাইল রাখবো।
সবার জন্য একই ব্যবস্থা এবং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ফেরার পথে এখান থেকেই অটোমেটিক চলে যাবে, যে ফেরার পথে রয়েছে সেখানে আমরা যখন আমাদেরকে টিকিট দেবে সেই টিকিটের মাধ্যমে আমরা সেখান থেকেই জুতা গ্রহণ করতে পারবো বা সংগ্রহ করতে পারবো। তো এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, আপনি দেখতে পারেন প্রচুর ভিড়। সামনে অনেকগুলো কাউন্টার রয়েছে, অনেকগুলো কাউন্টার রয়েছে। খুব সুন্দর এখানে আসার পর বা যে কোনো ইলেকট্রনিক আইটেমস বা যে গুডস রয়েছে আমাদের সঙ্গে সেগুলো সব প্রথম চেক ইন হয়, তারপর সব রাখতে হবে, তারপর আবার পূর্ণ চেক আপ হবে। তো আমরা তো সামনে বেশি দূর মোবাইল নিতে পারবো না, যতদূর নেওয়া যাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। জয় শ্রীরাম। ওই পাশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আউটার, অর্থাৎ ওই দিক দিয়ে ঘুরে আসার সময় আবার যেটা ডেলিভারি দেওয়া হয়, আর দিকে আমরা দিচ্ছি এখানে জমা করছি, ওই দিক দিয়ে হচ্ছে আউটার। এখানে আমরা মোবাইল জমা করছি, আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদেরকে ওই মোবাইল জমা করতে হবে। দেখুন খুব সুন্দর লকার রুম, প্রচুর ভিড়, আর এখান থেকে সামনে আর মোবাইল নেওয়া যাবে না। তো আমি আর কিছু দেখাতে পারবো না, পরবর্তী সময়ে আমাদের আরও যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আপনারা দেখবেন, যাতে আপনাদের এক্সপিরিয়েন্স হয়, বিশেষ করে রাম মন্দিরে আসতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। রাম মানে হচ্ছে সংস্কার, রাম মানে হচ্ছে শিষ্টাচার, রাম মানে হচ্ছে আমাদের রক্ত, আমাদের প্রাণ, রাম মানেই সভ্যতা, আর রাম মানেই মর্যাদা পুরুষোত্তম। আর এই হচ্ছে রামের জন্মভূমি অযোধ্যা। আপনারা অবশ্যই আসবেন, কারণ রাম হচ্ছে সনাতন কালচার, সনাতনের সংস্কৃতি, সনাতন সব কিছু, রামকে বাদ দিয়ে কিছু হতে পারে না। আপনারা অবশ্যই পরিবারকে নিয়ে আসবেন। এই হচ্ছে রামের জন্মভূমি অর্থাৎ অযোধ্যা। আমি আরও প্রার্থনা করবো যেন উত্তরপ্রদেশের নাম চেঞ্জ করে আমরা পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়, কারণ এটা হচ্ছে আমাদের প্রাণ, আমাদের সবার শক্তি। জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। জয় শ্রীরাম। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসার জন্য ব্যবস্থা রয়েছে। টোটালি এখানে যে ব্যবস্থা রয়েছে সেটা একদম ওয়ার্ল্ড ক্লাস। এখানে যে টয়লেটগুলো রয়েছে সবগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ওয়েটিং রুম, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা আসলে কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ। খুব নিট অ্যান্ড ক্লিন, 24 আওয়ার্স ক্লিনিং স্টাফ রয়েছে, ক্লিন করে যাচ্ছে এখানে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে তথা যে রাম মন্দিরে যে ট্রাস্ট রয়েছে তাদের পক্ষ থেকে। তাছাড়া এখানে দেখুন ইমার্জেন্সি কেয়ারও রয়েছে, যেমন অ্যাপোলো মানে হসপিটাল, ডাক্তারও রয়েছে ওখানে। অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে কিছুক্ষণ পরপর টয়লেট রয়েছে, মেল টয়লেট, এদিকে হচ্ছে ফিমেল টয়লেট। আর টয়লেটগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, একদম ওয়ার্ল্ড ক্লাস। এয়ারপোর্টে যেরকম থাকে সেরকম। এটা হচ্ছে এক্সিট। তো আপনারা যদি আসেন কোনো সমস্যা নেই। প্রতিদিন প্রায় একটা এক্সপেক্টেড 20 লাখ লোক দর্শন করছে রাম মন্দির। তো আপনারা আসতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। জয় শ্রীরাম। আর অযোধ্যায় আসবেন, রামের সেবকদের পাবেন না, এটা হতেই পারে না। এই যে রামের সেবকরা এখানে আছে। হরে কৃষ্ণ। পুণ্যার্থীদের সুবিধার্থে এখানে দেখুন পাবলিক টয়লেটও করা আছে গভর্নমেন্টের তরফ থেকে, ছোটো ছোটো সিঙ্গেল টয়লেট, যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়। সবার জন্য আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সুন্দর মানে সাজিয়েছে গেট, সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে। এই হচ্ছে মধ্যে ওম, উপরে সুন্দর লেখা আছে শ্রী রামলালাজি প্রথম প্রতিষ্ঠা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্রথম প্রতিষ্ঠা। প্রচুর ভিড়। জয় শ্রীরাম। और এখানে লেখা আছে ফুল দিয়ে লেখা আছে श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र आप सभी को हार्दिक स्वागत करता है।